তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে সারাদিন ব্লগ করতে পারিনি। এখন বাজে রাত্রির 8টা, জানো তো। আজকে সারাদিন ব্লগ করতে পারিনি, তো ভাবলাম তোমাদের সঙ্গে রাত্রিটুকুই আজকে শেয়ার করি খালি। তো দেখো এখন রান্না করবো। যে সারাদিন রান্নাও করিনি, শরীরটা ভালো ছিল না, সারাদিন কিচ্ছু করিনি। আজকে সারাদিন ঘরেই ছিলাম, বসেই ছিলাম, সারাদিন আর কোনো কাজ করিনি। এখন রান্না করতে এসেছি। এখন হচ্ছে রান্না করব হচ্ছে তোমার আজকে হচ্ছে চিকেন। এই যে ঠিক আছে, এখন রান্না করব চিকেন। এই যে মেয়ে গেছিলো দোকানে। আচার সারাদিন আমরা কী করলাম, ঘরেই শুয়ে বসে রইলাম। শুয়ে বসে রইলাম। ঠাকুরকে কে দিলে? ভূতে? ওই সকালবেলা একটু ঠাকুরকে দিয়েছি আজকে, আর সারাদিন কিছু করিনি। এই আমি এই আচার কিনে নিয়েছিলাম, হেভি লাগে আমার খেতে। এই রাত্রিবেলা এখনো তুই এই আচার খাবি? হেভি লাগে। তো চলো এখন আম সিদাঙা না আরো ভালো লাগে। এখন আর কিছু করার নেই সেরকমভাবে। তো এখন মাংসটা রান্না করি, তোমরা সঙ্গে শেয়ার করবো। চলো তোমার সঙ্গে থাকো। চিকেন আমার ফেভারিট। পেঁয়াজ কুচি, আলু, মাংস। তেল গরম হয়ে গেছে, আলু দেবে। বাবা সরে যাই, ভয় লাগে। বাবা মা দাও কি করে? মা তো লাগলো হাতে। মাংসটা ভেজে করো। আমি ভাত বসিয়ে দিই। ও ঢাকনাটা সরাও। কেন দেখাই একটু গাইজকে। ভাতের কি দেখাবে? এখন ভাত বসিয়েছি আর আলু ভাজছি, মাংসটা করবো। আলু ভাত। চলো বন্ধুরা, আলুটা ভেজে নিই, তারপরে আসছি। তো দেখো বন্ধুরা, আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার দেবো তেলের মধ্যে হচ্ছে তোমার গরম মশলা, গোটা গরম মশলা আর তেজপাতা। দিয়ে দিলাম একটা তেজপাতা, ঠিক আছে। এবার দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা করে নিই, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। দেখো গাইজ, মা মাংসটা ঢেলে দিল। আলুটাও ধরবা। আলু পরে মাংসটা কষাই। এই যে মাংসটা কষাক। তোমরা কারা কারা জন্মাষ্টমী করো বলবে কমেন্ট করে। আমরা আজকে করেছি, সেটা দেখাতে পারিনি, ক্যামেরাটা অন করতে পারিনি। আর এখানে ভাত, মাংসটা কষানো হোক, তারপরে দেখাচ্ছি। দেখো গাইজ, মা এখানে একটুখানি কষানো হয়েছে, আরও কষবে। এখানে বলো কালারটা কিরকম লাগছে, কষিয়েছে মা, হেভি লাগছে। কালারটা পুরো লাল লাল এসে কি ভালো লাগছে। এখানে সাইডে আলু রাখা দেবে। এই যে আমার তো দেখেই লোভ লাগছে, এত সুন্দর লাগে। কষানো হয়নি জানি, আরও অনেক কষবে। এখান দিয়ে এই যে মাংসটা বোঝা যাচ্ছে পুরো সাদা সাদা হয়ে রয়েছে। তো গাইজ দেখাচ্ছি, কষানো হোক তোমাদের। একবারে রান্না করবো, যখন রান্না হবে তারপরে দেখাবো, ঠিক আছে। একটু কষানো ক্লিপটাও দিয়ে দেবো একটুখানি। একবারে রান্না করে তারপরে দেখাবো, ঠিক আছে। ওখানে ভাতটা
ওগুলো কি ধোয়া। দেখো গাইস, মা এখানে মাংস হয়ে গেছে মায়ের। বললে মাংসটা কিরম লাগে, পুরো লাল লাল লাগছে। এবার না নাড়াচ্ছিস কেন তুই? বললে তো এখন আমরা এখানে ভাত হয়ে গেছে। আর বললে ব্লগটা কিরম লাগলো। আজকে খুব ছোট্ট ব্লগ হলো, মিনি ব্লগের মতন, তো একটু ম্যানেজ করে নিও। আজকে সবাই বলো ব্লগটা কিরম লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর বলো তোমরা সবাই জন্মাষ্টমী করেছো নাকি। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট বল। গুড নাইট। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে কালকে। টাটা। এখন কি করবি, খাওয়া দাওয়া? হ্যাঁ, তোমার যে মাংসের গন্ধ বেরিয়েছে আমার পুরো মাথায় এত ভালো লাগছে। তো চলো এখন আমরা আগে খাওয়া দাওয়া করে নিই। মাথায় ঢুকে গেছে মুখে, এত ভালো লাগছে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। রাখির কৌটার মধ্যে এগুলো ঢুকিয়ে রেখে দিয়েছে। চলো টাটা, গুড নাইট। টাটা।